জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, বিষ্ণু দে, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী। পার্থক্যটা হচ্ছে তারা নাস্তিবাদী ছিলেন প্রত্যেকেই। আমি সাথে সাথে আবার জীবন দাসের কথা বলি। জীবন দাস আমার সবচেয়ে প্রিয় কবি জীবন দাস। তো জীবন দাসের মানে প্রতিটা, যখন আমার কাছে মনে হয় যে ভাল লাগছে না কোনো কিছু, আমি একটা কবিতা পড়ি। পড়ার পরে আমার কাছে মনে হয়, সবসময় মনে হয় এটা যে একটা অন্য একটা মোহের জগতে চলে গেলাম। তো সেই হয়তো জীবন দাসকে অনেকেই কপি করছে, আমি নিজেও কপি করছি, কিন্তু আমি কি জীবন দাস হতে পারছি? নিশ্চয়ই পারিনি। ওই যে মোহর জগতে আমার কাছে মনে হয় যে এই লোকটা যদি তার জীবন দশায় যদি একটু আর্থিকভাবে একটু সচ্ছল হতো, সে তার পরিবারের সাথে যদি একটু তার সচ্ছলতা হলে সে হয়তো আরও কিছুদিন বাঁচত। এরকম ট্রামের মধ্যে, আপনি জানেন যে ট্রাম, কলকাতার ট্রামগুলো যে চলে, ওর চেয়ে মানুষ জোরে দৌড়াতে পারে। ওই ট্রামের নিচে পড়ে একটা মানুষ মারা যাবে। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ। বা জানি না সে আত্মহত্যা করছে কিনা, নাকি সে সত্যি, তাকে আত্মহত্যা করার কথা না। সে আসলে যে এই ধরনের কবিতা লেখে, যখন গিয়েছে, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর পূর্ণিমা চাঁদ, পঞ্চমীর চাঁদ মরিবার মরিবার হলো হলো তার তার স্বাদ। স্বাদ। তো এই কথা যে লেখে, সে আসলে আত্মহত্যা করতে পারে না। সে ওই ঘোরে হয়তো ভাবতে ভাবতে ট্রামের সামনে পড়ে গেছে, বুঝতে পারেনি, এরকম কিছু একটা হয়েছে। না, জীবনানন্দ সম্পর্কে আমার যেটা মনে হয় কি, দেখেন 30-এর যে প্রধান 5 কবি প্রত্যেকেই ইংরেজি সাহিত্যের এমএ ছিলেন। জীবনানন্দেরও বিশ্ব সাহিত্যটা খুব ভালো পড়া ছিল। রবীন্দ্রনাথের থেকে তাদের যে পার্থক্যটা, জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, বিষ্ণু দে, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, পার্থক্যটা হচ্ছে তারা নাস্তিবাদী ছিলেন প্রত্যেকেই, এবং জীবনটাকে তারা একেবারে বাজিকরের মতো উড়িয়ে উড়িয়ে দেখেছেন। তারা ধ্যানস্থ ওই যে সকালের ভোরে যেভাবে রবীন্দ্রনাথ দাঁড়িয়েছিলেন, অমনটি ছিলেন না। তারা আসলে অনেক বেশি নিজেদেরকে পুড়িয়ে 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 দেখেছেন, এবং এক ধরনের এটাকে আমরা বলতে পারি যে বোহেমিয়ানিজম বলেন, বিভিন্ন ধরনের নিরীক্ষার মধ্যে বলেন, এবং সেই জায়গায় জীবনানন্দ যা করেছেন ঠিকই আছে। এই রকম জীবনযাপনের জন্য, এই রকম একটা দর্শনের জন্য ওনার যে জীবন, আসলে যে যেভাবে পড়ে, নজরুল মাত্র 43 বছর বেঁচেছিলেন। কারণ আপনি বলতে পারেন নজরুল তো 80 বছরে বাঁচলে না জানে কি লিখতেন। আসলে এইগুলো আসলে এক একটা খেলার মতো। আপনি 50 ওভারে যার যতটুকু রান করবার কথা, সেই দল ততটুকুই রান করবে। মাঝখানে 3 উইকেট গেল না 5 উইকেট গেল, এইসব আসলে খুব বেশি ব্যাপার নয়। মানে সুকান্ত ভট্টাচার্য কত বছর বেঁচেছিলেন, কিন্তু তার যেতটুকু করবার তিনি করে গেছেন। আবার অনেকেই আছেন সারা জীবনে হয়তো 3টি কবিতার বই লিখেছেন, সমর সেন, আবার বেঁচে ছিলেন আরও 50 বছর আর লেখেননি। এরকম অনেকেই আছেন। আবুল হাসানের মতো কবি, যিনি 3টি কবিতার বই লিখেছেন কিন্তু চিরস্মরণীয় হয়ে আছেন। আসলে লেখা যে অনেক লাগে তাও নয়, কখন যে কি কোন দিক থেকে স্পার্ক করবে এটা আপনি আগে থেকে বলতে পারি না। জীবনানন্দ দাশ জীবদ্দশায় অনূন্য 350-র মতো কবিতা মাত্র প্রকাশ করেছিলেন, কিন্তু মৃত্যুর পর তার অন্তত 9টি উপন্যাস, 2500-এর মতো কবিতা প্রকাশিত হয়েছে। তার ট্রাঙ্ক থেকে বেরিয়েছে তার অমূল্য সমস্ত গদ্য রাশি। কাজেই জীবনানন্দ কতখানি পরিমিত ছিলেন, তিনি কবি ছাড়া কিছুই হতে চাননি। তিনি যদি উপন্যাস বের করতেন, তিনি তার চিঠিতে আমরা পাই যে 500টি টাকা পাঠিয়েও কোনো রকম বাড়ি ভাড়াটা দিতে পারি। যিনি বাড়ি ভাড়া দিতে পারছেন না, তারপরে উপন্যাসটি তিনি বের করেননি, যে আমার কবি পরিচয়ে একটু ম্লান হতে পারে। কাজেই জীবনানন্দ প্রত্যেকটা শব্দ লিখেছেন অনেক ভেবে চিনতে, যেটা রবীন্দ্রনাথ বলেছেন, তোমার কবিতার দিকে তাকিয়ে থাকার আনন্দ আছে, চিত্ররূপময়। কাজেই যিনি তাকিয়ে থাকবার আনন্দ তৈরি করতে জানেন, তিনি অনেক কিছু ছেড়ে আসতে জানেন। কাজে জীবনানন্দ যা হয়েছেন, আমরা যখন নিজেদেরকে খুব বিপন্ন বিস্ময়ের মধ্যে আবিষ্কার করি, তখন কিন্তু কবি হিসেবে জীবনানন্দকেই পাই। এটা অনেক বড় পাওয়া এক কবির জন্যে। না, এটা সত্যি কথাই, এটা সত্যি কথাই। কিন্তু এখন আপনার কি মনে হয় না যে আমরা যে কথাগুলো বলছি এখন, আজকের এই আড্ডার মধ্যে যে কথাগুলো বলছি, এটাকে, এই কথাগুলো কি মনে হয় যে মিউজিয়ামে রাখার মতো কথা, যেগুলো আসলে জাদুঘরে থাকবে, এটা আপনারা বাইরে রাখেন না, কারণ এই বাইরে এগুলো এগুলো বলে তো লাভ নেই কোনো। এখন হচ্ছে ফেসবুকের রিলসের যুগ। এটা আসলে হ্যাঁ, একদিক থেকে ভাবলে তো তাই, কিন্তু দেখুন, দিন শেষে কিন্তু আপনাকেও ফিরে যেতে হয় নিজের স্মৃতির কাছে। মানুষের বয়স আপনি জিজ্ঞেস করলে দেখবেন যে আপনার নাম, পিতার নাম, বয়স। বয়স শব্দটা কেন লেখা হয়? কারণ
তিনি কে? আপনার যদি বয়স হয় 40, তার মানে আপনার এই 40 বছরের স্মৃতি সম্ভার মিলে আপনি অঞ্জনা আইচ তৈরি হয়েছেন। আমি যদি 50 হই, আমার এই 50 বছরের স্মৃতি সম্ভার, আমার যে অতীত পরম্পরা, সেটা অস্বীকার করে তো আমি এখানে নেই। কাজে আমরা যতই তাৎক্ষণিকতার রিলসের কথা বলি না কেন, আমরা কিন্তু আমাদের অতীতের উপরে ভিত্তি করেই দাঁড়িয়ে থাকি। কাজেই আমরা যখন আমাদের পিতামাতার কথা ভাবি, আপনার যে সকলের পিতামাতাই চলে যায়, এই পাঁজর ভাঙার অনুভূতি আপনি আর কিসের সাথে তুলনা করতে পারেন? মায়ের সাথে যে আপনার যে অনুভূতি, আপনি কিসের সাথে করতে পারেন? এটা যতই রিলস দেন, যতই আপনি তাৎক্ষণিকতার কথা বলেন না কেন, আপনার শাশ্বত অনুভূতি এটা চিরকালীন, এটা কখনোই নষ্ট হবে না। হয়তো কখনো কখনো প্রলেপ পড়তে পারে, কিন্তু সেটা তাৎক্ষণিকই। কিন্তু যেটা চিরস্থায়ী, এই যে মমতা, এই যে মাধুর্য, এই যে বোধ, সেটা আসলে শাশ্বত, এর মৃত্যু নাই। সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য।